ভোটের মাঠে হেরে গিয়েও কি সংসদে যাওয়া সম্ভব? অদ্ভুত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও রাজনীতিতে এই নতুন দাবা খেলায় ঠিক সেটাই ঘটছে। মির্জা আব্বাসের কাছে ভোটে হেরেছেন ঠিকই, কিন্তু সংসদের দরজা তার মুখের উপর বন্ধ হয়নি। পিছনের দরজা দিয়ে নয়, বরং রাজকীয় হলে বুক ফুলিয়ে সংসদে ঢুকতে যাচ্ছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ দর্শক, যা শুনছেন তা ভুল কোনো তথ্য নয়। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস বিজয়ী, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিও এমপি। এই অদ্ভুত সমীকরণটি কিভাবে মিলল? মাত্র ৩ থেকে ৪,০০০ ভোটের ব্যবধান কিভাবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস বদলে দিল? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব এই রোমাঞ্চকর রাজনৈতিক নাটকের নৈপথ্যের আসল গল্প। ঢাকা ৮ আসন, মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই বিএনপির দুর্গ। আর এই দুর্গের সেনাপতি মির্জা আব্বাস, যার অর্থবিত্ত, পেশি শক্তি এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক, সব মিলিয়ে তাকে হারানোটা অনেকটা বাঘের গুহায় গিয়ে বাঘ শিকারের মতো। অন্যদিকে ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যার সম্বল ছিল কেবল জুলাই বিপ্লবের চেতনা, তারুণ্যের সাহস আর পরিবর্তনের স্বপ্ন। নির্বাচনের আগে বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন আব্বাস অন্তত ২০ থেকে ৩০,০০০ ভোটের ব্যবধানে হেসে খেলে জিতে যাবেন। কিন্তু ফলাফল আসার পর সবার চোখ কপালে উঠল। মাত্র ৩.৫ থেকে ৪,০০০ ভোট মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে এই সামান্য ভোটের ব্যবধানে প্রমাণ করে দিয়েছে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি হেরেছেন, কিন্তু এই হার আসলে হারের চেয়েও বেশি কিছু। এটি একটি বিশাল নৈতিক বিজয় বা মোরাল ভিক্টরি। কিন্তু আসল টুইস্টটা এখানেই। গল্প এখানে শেষ হয়নি, বরং এখান থেকেই নতুন গল্পের শুরু। মির্জা আব্বাস যখন বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই খবর এলো নাসিরউদ্দিন পাটোয়ারিও সংসদের টিকিট পেয়ে যাচ্ছেন। কিন্তু কিভাবে? যারা ভাবছেন এটা কোনো অলৌকিক ঘটনা, তাদের বলি এটা অলৌকিক নয়, এটা হলো জুলাই সনদের ম্যাজিক। নির্বাচনে আপনারা শুধু এমপি নির্বাচনের জন্যই ভোট দেননি, আপনারা ভোট দিয়েছেন একটি ঐতিহাসিক গণভোটে। আর এই গণভোটে দেশের মানুষ ব্যালট পেপারে হ্যাঁ মার্কায় সিল দিয়েছে, দেশের শাসন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে। বিষয়টি পরিষ্কার করার আগে যারা এখনো আমাদের এই বাংলার কথন 24 নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। ফিরে আসছে মূল আলোচনায়। জুলাই সনদে স্পষ্টভাবে বলা ছিল, বাংলাদেশের সংসদ আর আগের সংসদের মতো থাকবে না। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট বা 2 হাউস পার্লামেন্ট। এর একটি হলো নিম্নকক্ষ বা লোয়ার হাউস, এখানে 300টি আসন, আর অন্যটি হলো উচ্চকক্ষ বা আপার হাউস, সেখানে আসন সংখ্যা 100। মির্জা আব্বাস জিতেছেন নিম্নকক্ষে। নিম্নকক্ষের নিয়ম হলো, যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন। একে বলা হয় ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম। এখানে টাকার খেলা, পেশি শক্তি আর স্থানীয় প্রভাবই শেষ কথা বলে মির্জা আব্বাস সেই পুরনো ফরম্যাটেই তার আসন ধরে রেখেছেন। কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউসের খেলাটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো ব্যক্তি সরাসরি ভোটে দাঁড়ান না, এখানে ভোট হয় দলের নামে। একে বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম। নিয়মটা খুব সহজ। সারা দেশে একটি দল যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষে 100টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন সেই দল পাবে। ধরা যাক নাসিরউদ্দিন পাটোয়ারির দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সারা দেশে ভোটের 5% পেয়েছে, তাহলে উচ্চকক্ষের 100টি আসনের মধ্যে 5টি আসন এনসিপি পাবে। আর দলের নিয়ম অনুযায়ী এই তালিকার 1 নম্বরে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, অর্থাৎ জনগণের সরাসরি ভোটে অল্পর জন্য হারলেও জনগণের দলীয় ভোটের সমর্থনে তিনি ঠিকই আইন প্রণেতা হিসেবে সংসদে যাচ্ছেন। তাহলে সংসদে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির কাজ কি হবে, আর মির্জা আব্বাসেরই কাজ কি? এখানে তৈরি হচ্ছে এক চমৎকার ফিউশন। মির্জা আব্বাস একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, ঢাকার অলিগলি তার চেনা, এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা বা স্থানীয় উন্নয়ন, এসব কাজ তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সামলাবেন। নিম্নকক্ষের এমপি হিসেবে এলাকার মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানই হবে তার প্রধান কাজ। সংসদে যাওয়া উচিত, তার মানে হলো কিছু লোককে তারা পাশ প্রকার ফেল করুক সংসদে। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি উচ্চকক্ষে বসবেন। একজন পলিসি মেকার বা নীতি নির্ধারক হিসেবে তিনি ট্রেন বা কালভার্ট নিয়ে মাথা ঘামাবেন না,
তার ফোকাস হবে রাষ্ট্রীয় সংস্কার, পুলিশ রিফর্ম কিভাবে হবে, সংবিধানে কিভাবে আরো বেশি গণতান্ত্রিক করা যায়, প্রশাসনের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যায়। এসব জটিল আইন ও বুদ্ধিভিত্তিক লড়াই তিনি লড়বেন। তিনি সংসদের কথা বলবেন, লজিক দিয়ে, ডাটা দিয়ে এবং তথ্য দিয়ে। জুলাই বিপ্লবের যে স্বপ্ন নিয়ে তরুণরা রাস্তায় নেমেছিল, সেই স্বপ্নের সঠিক বাস্তবায়ন করাই হবে উচ্চকক্ষের। নাসিরের কাজ তার এই অবস্থান প্রমাণ করে বাংলাদেশে এখন আর শুধু পেশি শক্তির রাজনীতি চলবে না, বরং মেধার রাজনীতি বা ইন্টেলেকচুয়াল পলিটিক্সের দিন শুরু হয়েছে। একই ঢাকা ৮ আসন থেকে দুজন নেতা সংসদে যাচ্ছেন, কিন্তু তাদের গন্তব্য ও দায়িত্ব ভিন্ন। একজন মাঠের নেতা, অন্যজন মেধার নেতা। গণতন্ত্রের এই নতুন মডেলে কেউ কাউকে এলিমিনেট করছে না, বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এই সংসদে যাওয়া তরুণ প্রজন্মের এক বিশাল বার্তা দেখালো যে প্রচালিত নোংরা রাজনীতির স্রোতে গা না ভাসিয়ে সততা আর যোগ্যতার জোরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব। সিস্টেম যদি সঠিক হয় তবে যোগ্য মানুষ ঠিকই তার জায়গায় খুঁজে পায়। অনেকে বলছেন সংসদে নাসিরউদ্দিন পাটোয়ারি হবেন বিপ্লবের মস্তিষ্ক। সরকারের যে কোনো ভুল তিনি ধরিয়ে দিবেন, খুঁজে ধারে যুক্তি দিয়ে, আবার ভালো কাজের প্রশংসাও করবেন। অর্থাৎ আগামী 5 বছর আমরা সংসদে এক গঠনমূলক ঝড় দেখতে পাবো। গণতন্ত্রকে ধ্বংসের জন্য নামছি, এটা অভিযোগ না। আজকে মিডিয়ার সামনে হলে আমাকে মারছে। যে লোকটা বলতেছে আমি মির্জা আব্বাসের এলাকায়, আপনি কেন ঢুকছেন, সে আবার আমাকে মারতেছে। এমন এক বিরোধী কণ্ঠস্বর যাকে টাকার জোরে কেনা যাবে না বা ভয় দেখিয়ে থামানো যাবে না। 3-4 হাজার ভোটের ব্যবধান তাকে এমপি হওয়া থেকে আটকাতে চেয়েছিল, কিন্তু জুলাই সনদ তাকে সসম্মানে আইন প্রণেতা বানিয়েছে। এটা মির্জা আব্বাসের পরাজয় নয়, আবার নাসিরের একক বিজয়ও নয়। এটা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের বিজয়। তবে প্রশ্ন থেকেই যায়, উচ্চকক্ষে বসে নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন তারুণ্যের সেই আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে? পুরনো ধাঁচের রাজনীতিকদের ভিড়ে তার এই বুদ্ধিভিত্তিক রাজনীতি কি টিকতে পারবে, নাকি সিস্টেমের জাতাকলে পিষ্ট হয়ে তিনিও গণনাগতিক এমপি হয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর সময় বলে দিবে। তবে একটা কথা নিশ্চিত, আগামী দিনের সংসদ অধিবেশনগুলো আর আগের মতো বোরিং হবে না, যখন এক পাশে অভিজ্ঞতার ভার আর অন্য পাশে তরুণের তেজ মুখোমুখি হবে। তখন আগুনের ফুলকি তো উড়বেই। কার কথা বলতে নামটা বলতো, আর কার কথা বলতে ঢাকা শহরে সবাই জানে চাঁদাবাজ। দর্শক, আপনারা কি মনে করেন, উচ্চকক্ষ বা আপার হাউজের এই ধারণা কি বাংলাদেশে সফল হবে? নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন সংসদের তারুণ্যের কণ্ঠস্বর হয়ে উঠতে, নাকি মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ নেতারাই শেষ পর্যন্ত সব নিয়ন্ত্রণ করবেন? আপনাদের সুচিন্তিত মন্তব্য আমাদের কমেন্টের ঘরে জানিয়ে দিন। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। রাজনীতির এমনই সব ইনডেপথ বিশ্লেষণ যা অন্য কোথাও পাবেন না। তা মিস করতে না চাইলে এখনই আমাদের বাংলার কথন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।